জহির ভাই, সেই প্রচণ্ড গরমে কাজ করছেন, বাড়িতে গেলে কি বউ ঠান্ডা শরবত খাওয়াবে নাকি? আমার বউ ঠান্ডা শরবত দিবে না ভাই, আমাকে দিবে এই গরমে পান্তা ভাত, যা খেলে শরীর ঠান্ডা থাকে। ভাই, আপনি অনেক ভাগ্যবান, এত ভালো একটা বউ পেয়েছেন। আপনি মাঠে এত কাজ করেন, কি খেলে আপনার শরীর ভালো থাকবে আপনার বউ সবসময় সেই চিন্তাই করে যে আমার বউকে বলি পান্তা ভাত করার জন্য, কিন্তু সে কখনোই করে না, তার এই পান্তা ভাত পছন্দ না। জহির মাঠে কাজ সেরে বাড়িতে চলে আসলো। এই রোদের ভিতরে মাঠে কাজ করলে বুকের ভেতরটা যেন পুড়ে যাচ্ছে রে রাবেয়া। পানির বোতলটাও খালি, আমাকে এক গ্লাস পানি দে। রাবেয়া তার স্বামীকে এক গ্লাস ঠান্ডা পানি দিল এবং সে বলল, তুমি খেতে আসো, তোমার জন্য পান্তা ভাত ভিজাইছিলাম সকালে, এই তো ঠান্ডা হয়েছে, খাও, সঙ্গে একটা বেগুন ভাজা দিছি, এখন মুখে দিলে বুক ঠান্ডা হয়ে যাইবে। তুমি রোজ এই গরমে ঘরে থাকো, চুলায় রান্না করো, আমারে খাওয়াও, তুমি কেমনে এত কষ্ট সহ্য করো বলো তো রাবেয়া? জহির, কষ্ট তো আছে, কিন্তু তোমার মুখের হাসি দেখলেই সব কষ্ট সইতে পারে। পান্তা ভাত বেগুন ভাজা গরিবের রাজভোগ। আচ্ছা রাবেয়া, তুমি কি কখনো ভাবো না, যদি একটু ভালো থাকতাম, একটু টাকা পয়সা থাকতো, আমাদের মালতীর মতো দালান ঘর, অনেক খাবার, ঠান্ডা পাখা। আমি বড় ঘর চাই না জহির, চাই না টাকা পয়সা, চাই তোমার ভালোবাসা, তোমার সততা। খালি মনে মনে প্রার্থনা করি, যতই গরম হোক, যতই অভাব থাকুক, আমরা যেন একসঙ্গে থাকি, ভালোবাসায় থাকি। মালতী বসে আছে আর মুখ বাঁকিয়ে ছবি নামের কাজের মেয়েটাকে গালি দিচ্ছে। ছবি, এই যে এতক্ষণ লাগলো একটা টিস্যু আনতে, কি অলস মেয়ে রে তুই, এই গরমে আমার মাথা ঘুরে যাচ্ছে, তুই ঠান্ডা লেবুর পানি আনিস নাই? ম্যাডাম, আমি ভাতটা দেখতে গিয়েছিলাম, ভাতটা হয়েছে কিনা। তুই ভাত দেখতে গেছিস? তোর এত লাগে খাওন, তোকে খাওয়াইতেই আমার রক্ত শুকাইয়া যায়। আই, আমার পা টিপ্পা দে। ম্যাডাম, আমার আম্মু বলতো অন্ন দান করলেই বরকত বাড়ে, গরিবের পান্তা হলেও শান্তি থাকে, আর বড়লোকের পোলাওয়ে অশান্তি। তুই এত কথা শিখলি কোথায় রে? কে তোরে শিখায়? শিখি গরিবদের ঘর থেকেই ম্যাডাম। ভালোবাসা যেখানেই ঠান্ডা বাতাস দেয়, সেখানেই এসি লাগে না। মালতীর চোখে জল আসে, সে একটু চুপ করে থাকে। আজ আবার কি রান্না করব এই গরমে? ছেলে মেয়েরা খেতে চাইবে কিছু ঠান্ডা ঠান্ডা। মা, এত গরম লাগছে আজ, জানো, ঘুমের মধ্যেই ঘেমে নিয়ে উঠেছি, মাথাটা খুব ব্যথা করছে, একটু ঠান্ডা কিছু খেতে দাও না মা। এই তো বানাচ্ছি তো মা, আজ পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ আর তাজা বেগুন ভাজা দিব। গরমে এসব খেলে শরীর শান্ত হয়, মনও জুড়িয়ে যায়। এই রোদে স্কুলে কি আর বাচ্চারা আসবে রে রুফা? আজ বরং আমরা জমিতে একটু পানি দিয়ে আসি, ক্ষেত তো শুকিয়ে যাচ্ছে। সবজি খেতে হলে গরমে ওদেরও একটু যত্ন নিতে হয়। বাবা, তুমি এত কষ্ট করো, আমি আজকে তোমার সাথে যাব, কিন্তু আগে মায়ের হাতের পান্তা খাবো, তাই তো মা? তোমার মায়ের হাতের পান্তা, তা তো রাজভোগের মতো। এমন গরমে রাজারা কি খায় জানো? বরফের শরবত। আর আমরা খাই ঠান্ডা পান্তা ভাত, যা সুখের শীর্ষ। চুলায় কড়াইয়ে গরম তেল। রাবেয়া একে একে বেগুনের গোলা টুকরা করে লবণ হলুদ মেখে ভেজেই চলেছেন। পুরো উঠান জুড়ে বেগুন ভাজার অসাধারণ গ্রাম। গরমে শরীর দুর্বল হয়ে যায়। এই সময়ের পান্তা আর ভাজা বেগুন যদি পেতে যায়, তাহলে যেন শক্তি ফিরে পায়। আমার রূপার মুখটা হাসলে সব কষ্ট সারত। হঠাৎ পথ দিয়ে যাচ্ছেন সিদ্দিক চাচা। আহারে,
এই সুবাস আমি চোখ বন্ধ করলেও বলতে পারি এ যে রাবেয়ার বেগুন ভাজার ঘ্রাণ। কি ভাজো মা, সকাল সকাল মনটা খাই খাই করছে। চাচা, আজকে রোদের যে অবস্থা, সবাইকে আমি এক থালা করে পান্তা ভাত, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর এই বেগুন ভাজা দিব। খেয়ে সবার শরীর মন ঠান্ডা হয়ে যাবে। মা, তানিয়া বলছিল ওদের বাড়িতে আজ কিছু রান্না হয়নি, আমি ওকে ডেকে আনবো? অবশ্যই আনবি মা। খাওয়ার মতো কিছু না থাকলে প্রতিবেশীর ঘরেই তো ঠাই। আর এই খাবার সবাই মিলে খেলে সবাই তবেই তো সুখ। উঠানের এক পাশে বড় গাছের নিচে পাত পেতে খাওয়ার আয়োজন করলো রাবেয়া। একটা বড় গামলায় ঠান্ডা পান্তা ভাত, বেগুন ভাজা থালা, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজের টুকরা, সবাই গোল হয়ে বসে খাচ্ছে। খালাম্মা, আপনার হাতের বেগুন ভাজা আমি কোনোদিন ভুলবো না। এমন কাঁচামরিচের ঝাঁজ আর বেগুনের মাখা মাখা স্বাদ সত্যি অসাধারণ। তুই বুঝিস না তানিয়া, মা ভাজার আগে অনেক যত্ন নেয়। বেগুনে লবণ হলুদ মেখে রাখতে হয়, তেলটা ভালো করে গরম করতে হয়, তবেই তো এমন ভাজা হয়। এই সব ছোট ছোট কাজই তো মা হওয়ার আনন্দ। সবাই পেট পুরে খাক। গরমটা যেরকম পড়েছে, আজ দুপুরে সবাই আনন্দের সহিত এই পান্তা ভাত খাচ্ছে। এই হলো আমাদের আসল সুখ। রাজপ্রাসাদে বসে যে মোগলাই খায় তার চেয়ে এই ছায়াতলে বসে ঠান্ডা পান্তা ভাত খাওয়ার শান্তি অনেক বেশি। এটাই বোঝার জন্য মন দরকার, টাকা নয়। পরের দিন সকালে জহির একটা পুরনো বটগাছের নিচে গ্রামের ছেলে মেয়েদের সাথে কিছু কথা বলতেছে। আজকে আমি তোমাদের সাথে শিক্ষণীয় একটা গল্প বলবো। আমাদের গল্পের নাম পান্তা ভাত। এই খাবার আমাদের শেখায় জীবনকে সহজ করে দেখা। যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। বেঁচে থাকার জন্য অল্পই যথেষ্ট, যদি তাতে ভালোবাসা থাকে। গ্রামের বাচ্চারা মনোযোগ দিয়ে শুনছে। আমার স্ত্রী রাবেয়া, সে একজন সোনার মানুষ। সে আজ পান্তা ভাত দিয়ে অনেকের মুখে হাসি এনেছে। আমি চাই তোমরাও শেখো ভালোবাসা, যত্ন আর সাদাসিধে জীবনযাপনের মধ্যে যে সুখ, তা বড় বাড়ি বা গাড়িতেও মেলে না। পান্তা ভাত আমাদের ঐতিহ্য, এতে লজ্জা নয়, গর্বের বিষয়। মাটির ঘ্রাণে মানুষ গড়া যায়, অথচ শহরের খাবারে হৃদয়ের স্বাদ পাওয়া যায় না।